ঘর থেকে বের হলেই চারপাশ থেকে গরম বাতাস ও রোদের উত্তাপে শরীর যেন পুড়ে যায় অবস্থা। দরদর করে ঝরছে ঘাম। অতিরিক্ত তাপে কোথাও কোথাও গলে যাচ্ছে রাস্তার পিচ। বছরের এই সময়ে মাঝে মধ্যে কালবৈশাখী ও বৃষ্টি কিছুটা স্বস্তি আনে, কিন্তু এবার তাও নেই। গত 2 বছরের মতো এবারও এপ্রিল মাস যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। এপ্রিলের এই সময়ে বাংলাদেশের গড় তাপমাত্রা থাকে 33 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। রোববার তাপমাত্রা কিছুটা কমলেও এখনও দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 40.2 ডিগ্রি সেলসিয়াস। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড গরমে অসুস্থ হওয়ায় হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ ধরনের উষ্ণ আবহাওয়া বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাণঘাতী দুর্যোগের রূপ নিতে শুরু করেছে। গত 10 বছরে দেশের 80% এলাকা জুড়ে মার্চ থেকে জুলাই পর্যন্ত থেমে থেমে তাপপ্রবাহ বইছে। আর সবচেয়ে বেশি কষ্ট ও ভোগান্তি তৈরি করছে এ মাসের বেশিরভাগ সময় জুড়ে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসের বাকি সময় জুড়ে তো বটেই, মে মাসের প্রথম সপ্তাহ ধরে সারা দেশে থেমে থেমে তাপপ্রবাহ বয়ে যাবে। আর অতি উষ্ণ ও আর্দ্রতার বিপদ থাকতে পারে জুলাই থেকে আগস্ট পর্যন্ত। বিশেষজ্ঞরা বলেন, এপ্রিল মাস জুড়ে দেশে এ অতি উষ্ণতার বিপদই তৈরি হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক গবেষণা প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তর থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ করা হয়। এতে বলা হয়, গত 60 বছরে এপ্রিলের উষ্ণতা দ্রুত বেড়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে। এবার বৃষ্টি ও বাতাস নেই বললেই চলে। অতি উষ্ণতার বিপদ থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা কৃষিতে অতিরিক্ত সেচের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন। তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। একই সঙ্গে হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া ভর্তি না করার নির্দেশও দিয়েছেন তিনি। রোববার সচিবালয়ে সারা দেশের হাসপাতালের পরিচালক এবং সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এই নির্দেশনা দেন। এদিকে রোববার নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে ব্যবসায়ী শফকাত জামিল ইবনান মারা গেছেন। তার বাড়ি মাধবদী ভগীরথপুর গ্রামে। অনিন্দিতা প্রজ্ঞা, পদ্মা নিউজ।